তার নাম হচ্ছে কি? আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়তেছি, এগুলো কোশ্চেন কমন পাবো ইনশাল্লাহ। আজকে তো আপনার মেয়ে নিয়ে এসে তাহলে অনেকক্ষণ থাকতে পারবেন, তাই তো? গুড। কত, 11টা? কাজের কায়দা কত, বলে যা মন চায় বলে বসে থাকে, দেখছেন? লেখেন ইউআরএল। ইউআরএল পূর্ণরূপ। আপনাদের প্রাইমারিতে এই আইসিটি থেকে পূর্ণরূপ থাকবে। ইউআরএল, ইউআরএল ইউনিভার্স, লেখেন ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক। ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স, SOURCE, রিসোর্স লিঙ্ক। লেখেন ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউআরএল, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক। ইউআরএল চেঞ্জ করে দিলে সব চেঞ্জ হয়ে, জানেন তো? তারপর লেখেন www এর জনক কে? www এর জনক কে? www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? এর মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর জনক কে? আপনার নাম লিখে দেন, আপনার নাম। হ্যাঁ হ্যাঁ, টিম বার্নস লেখেন। এর জনক হচ্ছে টিম বার্নস। এটা কি জিনিস বুঝেন কিনা? এটা একটা পুরা পৃথিবী। তাহলে পৃথিবীতে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি আপনি মাছ ধরা জাল দেখছেন, জাল দিয়ে মাছ ধরে যে, এই জালের ইংলিশ কি? নেট বা ওয়েব। নেট বা ওয়েব। তাহলে এই ধরনের নাম হয়েছে এটা হলো ওয়েব, মানে জাল। এটা ওয়াইড মানে কি? জাল যখন মাছ ধরার জন্য ফেলেন চারিদিকে ছড়ায় যায় না? ওয়াইড মানে ছড়াই যাওয়া। কোথায় ছড়াইছে? পৃথিবীতে। তাই এটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পৃথিবীতে বিস্তৃত জাল। এটা জনককে? টিম বার্নস, ঠিক তো? টিম বার্নস। এই বার্নস মানে কি? পুড়ে দেওয়া। বার্নস মানে কি? পুড়ে যাওয়া। তাহলে একটা সংগঠন আছে ইউপিইউ, এর হেডকোয়ার্টার কোথায়? বার্ন, সুইজারল্যান্ড। মনে আছে? শিখাইছিলাম কি বলেন তো? এটা তো ঠিকই মনে আছে, হাত কেটেছি লিখছিলেন না? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের বার্নসে অবস্থিত। ছিলেন না ভাই ক্লাসে? হ্যাঁ, গুড। তাহলে ও আপনি ছিলেন, এই জন্য বুঝতে না। ও ক্লাস 8-এ না শুরু করছে? ক্লাস 8 থেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওকে তো লাল কালি, সাদা কালি, নীল কালি, কালো কালি সব মিলাই নোট করে। ও মেয়ে ভালো, কিন্তু ব্রেক ফেল করে। তাহলে একটু দেখেন, তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ক্লিয়ার একদম। এইটা কি আপনি আগে জানতেন যে এটা এই জিনিস? এই জাল আগে জানতেন যে এই জাল এটা আসলে? হ্যাঁ, জাল বুঝছেন তো? তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি বুঝছেন তো? যেটা দিয়ে যে কোনো জিনিস আপনি যদি ওয়েবসাইটে অ্যাড্রেস দেন, কি লাগে? www. তার মানে কি এটা কোথায় আছে? সারা পৃথিবীব্যাপী আছে। এইটা www দেওয়া থাকার অর্থ কি জানেন? যে এটার এই যে তার তথ্যটা সারা পৃথিবীব্যাপী আছে। তাহলে পারা যাবে তো? গুড, ধন্যবাদ। দেন না তো? লেখেন চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে? চ্যাট জিপিটি। হ্যাঁ হ্যাঁ, বা লেখেন চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা। না না, ও সেটা অন্য জিনিস। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা, তাতে লেখেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে? চ্যাট জিপিটি, ইলন মাস্ক আমসাছে। চ্যাট জিপিটি লেখেন স্যাম অল্টম্যান। লেখেন স্যাম অল্টম্যান। হ্যাঁ, স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা বা জনক স্যাম অল্টম্যান। এটা খুব ইম্পর্টেন্ট ভাই, দাগ দিয়ে রাখেন, খুব ইম্পর্টেন্ট। স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। কেন জানি না, এটা বলে বেশি অপব্যবহারের কারণে বন্ধ করে। ভুল তথ্য দিচ্ছে বর্তমানে বেশি। তবে এআই এর জনক কিন্তু অন্যজন।
এআই এর জনক। এই এআই আর চ্যাটজিপিটি কিন্তু একই না। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা জানি কম্পিউটারের যুগ ভাগ কয়টা, কম্পিউটারের যুগ প্রজন্ম কয়টা কম্পিউটারের? 5টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। কয়টা? 5টা। প্রথম প্রজন্মের মূল বৈশিষ্ট্য টিউব, মানে অনেক বড় ঘর জুড়ে কম্পিউটার ছিল। তার দ্বিতীয় প্রজন্ম কি? ট্রানজিস্টার, ট্রানজিস্টারের ব্যবহার বা আইসি ছিল। তৃতীয় প্রজন্ম কি বলেন? প্রসেসর, প্রসেসর। আর এটা ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্ডিকেশন। আর পঞ্চম প্রজন্ম হচ্ছে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। মনে থাকবে, পঞ্চম প্রজন্ম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা লিখ, আরে সময় দেয় না, বিয়ে করেন পরে বাচ্চাটা না, ওরা কাল বকা দিতে নিয়ে সময় দেন, আমি তো যাচ্ছি না তো। ওইটাকে দেখে নেন, ওইটা শিখতে শিখতে মনে থাকবে। তাহলে সম্পর্কগুলি প্রথম বিশাল রুমের কম্পিউটার ছিল, তারপর সেটা আস্তে আস্তে টিউবে বিশাল গরম হইতো, তারপর ট্রানজিস্টার আবিষ্কার হলো, কম্পিউটার ছোটো হয়ে গেল, তারপর আবিষ্কার হলো প্রসেসর, প্রসেসিং ক্যাপাসিটি বাড়লো, তারপরে কি ভিএলএসএ, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, অনেক এটাকে অনেক বেশি করে নেওয়া হলো, মানে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। দেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লেখেন এর জনক হলো, এর জনক হচ্ছে লেখেন জন ম্যাকার্থি। ঠিক আছে, জন ম্যাকার্থি, এর জনক জন ম্যাকার্থি। এর জনক, এআই এর জনক জন ম্যাকার্থি। এআই এর জনক হচ্ছে জন ম্যাকার্থি। এআই এর জনক হচ্ছে জন ম্যাকার্থি। এআই এর জনক হচ্ছে জন ম্যাকার্থি। কয়েকবার বলেন, আপনারা তো বলেন না। অল্টারম্যান। আপনি যখন ইয়ে ছিলেন, একটু আগে যখন ক্লাসে ছিলাম না, তখন তো গল্পের ঠেলায় অস্থির করে দিচ্ছিলেন, এখন কথা বলেন না কেন? হ্যাঁ দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, লেখেন টুইটারের প্রতিষ্ঠাতা, টুইটার, টুইটার, হ্যাঁ টুইটার, তাছাড়া লেখেন টুইটার এর প্রতিষ্ঠাতা, টুইটার এর প্রতিষ্ঠাতা জ্যাক ডসি। জ্যাক ডসি। আচ্ছা, আপনারা যে কথা বলতেছেন এইগুলোকে মনে থাকবে আপনাদের? তা কিছু বলতেছেন না কেন? টুইটারে শোনেন, সেটা হলো যে নর্মালি ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মারামারি করে রাস্তার মাঝখানে, কিন্তু অনেক ধনী মানুষ কিন্তু রাস্তায় মারামারি করে না। কী করে? টুইটারে গুতা দেয়, গুতা দিয়ে বলছেন, গালাগালি করে, বলেন জাক দিছি। কি করছেন? জাক কি উচিত শিক্ষা দিয়ে জাক দিছি। তাই টুইটারে আবিষ্কার করলো জ্যাক ডিসি, জ্যাক ডসি, যা করে দিছি একটু, এটা মনে থাকবে এখন, জাক দিছি। তাই লেখে কি? লেখে বকা দিছে। বলেন কি? জাক লিখে রাখেন ব্রেকেট, জাক দিছি, মনে থাকবে, জাক দিছি ওরে। আমরা বলি না যে তুই দেখ এমন কাম করে দিছে, জাক দিছি, মানে জ্যাক ডিসি। ম্যাকার্থি, ম্যাকার্থি, হ্যাঁ জন ম্যাকার্থি, ম্যাকার্থি, জন ম্যাকার্থি, হ্যাঁ ম্যাকার্থি তো, জন ম্যাকার্থি। আর চ্যাট জিপিটি মনে করাই দিব, চ্যাট জিপিটি মানুষে উল্টাই দেয়। ওই লেখাটা দেখেন উল্টা ম্যান, এই যে আপনি দেখেন উল্টার সোজা, সোজার উল্টা, একজনের ঘাড় অন্যজনের গলা, এই যে মানুষের বিরুদ্ধে অপকর্ম বেশি করে। ও কী করে? উল্টাই দিছে কারে? চ্যাট জিপিটি, অল্টাম্যান। এখন দেখলে মনে হবে, দেখেন আমি খুব ট্রিক্স করে মনে রাখছি, যেন আপনার বলতেছি। চ্যাট জিপিটি কি? অল্টাম্যান। তারপর এআই কি? এটা দারুণ একটা সূত্র আছে জন ম্যাকার্থির, এটা বলতেছি না, এটা অ্যাডাল্ট কথাবার্তা